শুধুমাত্র পটিং মিডিয়া আর ঠিকঠাক পট, এই দুটোকে সেট করতে পারলেই এই কয়েন প্ল্যান্ট গাছটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বাড়ে। তাই এটাকে বিগিনারদের জন্য ওয়ান অফ দি বেস্ট প্ল্যান্ট কনসিডার করা হয়। তাহলে প্রথমে এটার মাটিটা রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে মেইনলি সেমি অ্যাকোয়াটিক প্ল্যান্ট, মানে জল মাটি দুটোতে একসাথে থাকে। তার জন্য মাটিটা হবে হচ্ছে এর পার্টিকুলারলি এইরকম। এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে 2 পার্ট, মানে দুভাগ বাগানের মাটি, গার্ডেন সয়েল, 2 পার্ট কম্পোস্ট, কম্পোস্টটা মাস্ট বি ওয়েল ডিকম্পোজড হলে ভালো, আর 1 পার্ট বালি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এখানে একটা জিনিস বলা, এখানে বালি ইউজ না করে 50-50 রেশিওতে মাটি আর কম্পোস্ট ইউজ করলেও হতো। এই মিক্সচারটায় মেনলি বালি দেওয়ার মেন কারণটা হচ্ছে রুট ডেভেলপমেন্ট। মিক্সচারটায় বালিটা যদি থাকে, এই 1% 1 ভাগ যে বালিটা আমি দিলাম, এটাতে রুট ডেভেলপমেন্টটা সুবিধা হয়। রুট ডেভেলপমেন্টের যদি প্রবলেম হয় কখনো, গাছটা বসানোর পরে যদি একটু ডিলে হয়, যে রুট ডেভেলপ করছে না, গাছটা ডেভেলপ করছে না, বাড়তে চাইছে না, তাহলে সেক্ষেত্রে ফার্টিলাইজার হিসেবে কিন্তু এমএপি মানে মোনো অ্যামোনিয়াম ফসফেট, মানে বা যদি নাম্বারে বলতে হয় 1261 দেওয়া যেতে পারে। আর জেনারেল ফার্টিলাইজার হিসেবে সিউইড এক্সট্রাক্টটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে। মাটিটা হয়ে গেল। এবার পট চয়েস। পট চয়েস বলতে এই পট চুজ করা হবে, এই পট হবে না। কি তফাৎ এই দুটোর মধ্যে? ডিজাইনার বলে ভালো এরকম কোনো ব্যাপার নেই, এটা দেখতে সুন্দর বলে ভালো, এরকম পটে হবে। কিন্তু ম্যান্ডেটরি প্রবলেম যেটা, সেটা হচ্ছে এই হোলস গুলো থাকা যাবে না। এই পটটার নিচে কোনো হোল নেই। যেহেতু সেমি অ্যাকোয়াটিক প্ল্যান্ট, তার জন্য এতটা মতন মাটি দেওয়া হবে, বাকিটা জল থাকবে, আর তারপরে তার মধ্যে গাছটা বসবে। তাহলে কিন্তু এই গাছটার গ্রোথ অ্যাবনর্মাল স্পিডে তাহলেই হয়। গাছটা বসাতে বসাতে এই গাছটার মেডিসিনাল রিকোয়ারমেন্ট একটুখানি বলে দিই। এই গাছটায় আমি খুব একটা জেনারেল রোগ হতে দেখিনি, তবে মাইটস এর কিছু অ্যাটাক আর ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু হয়। মাইটস এর অ্যাটাক হলে জেনারেলি সোনাটা বা কাকা ইউজ করলে যথেষ্ট, আর ফাঙ্গাসের অ্যাটাকের জন্য ফাঙ্গিসাইড, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, সাফ হতে পারে, স্প্রিন্ট হতে পারে, এই ধরনের ফাঙ্গিসাইড যদি জলে গুলে স্প্রে করা হয় তাহলে কিন্তু যথেষ্ট কাজ। এই গাছটা বসানোর ক্ষেত্রে একটা স্পেশাল টিপস, সেটা হচ্ছে এই গাছটা বসানোর সময় আমি এর উপরের লেয়ারটায়, সয়েলের উপরের লেয়ারটায় একটা পাতলা বালির লেয়ার দিয়ে দেবো। তাহলে জলটা যখন থাকবে, জল যখন দেওয়া হবে, জল থেকে জলটা পরিষ্কার দেখা যাবে, মাটি ঘোলা জল দেখা যাবে। গাছটাকে যেভাবে বসানো হচ্ছে, এটাতে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি এই ছোট পটে রুট বাউন্ড হয়ে যাবে। যেরকম আমি এই টপটায় ওইরকম সাইজের 2-3টে ডাল ব্রাঞ্চ বসিয়েছিলাম, এই দিন 15 আগে বসিয়েছিলাম, এই অবস্থায় এসে দাঁড়িয়েছে দিন 15-র মধ্যে। এবার এই ধরনের রানার্স বার করতে শুরু করেছে, কিছুতে তো রুটও এসে গেছে। তো এটা এখন ট্রান্সপ্লান্ট করার সময়। এই রকম রানার যখন বেরোতে শুরু করে দেবে, টবের বাইরে চলে আসতে শুরু করে দেবে, তার মানে ও টবে রুট বাউন্ড হয়ে গেছে। এরপরে এই সাইজের টবে এটাকে শিফট করা হবে। এটা 6 ইঞ্চি সাইজের টব, সেম প্রসেস, সেম মাটি, সেম সবকিছু। এই সাইজের টবে এটাকে শিফট করা হবে। এই গাছটার আদার্স কয়েকটা রিকোয়ারমেন্ট বলে রাখি। এই গাছটা পার্টিকুলারলি গরমকালে পাতায় জলের স্প্রে কিন্তু খুব পছন্দ করে। লাইটের ক্ষেত্রে বলতে গেলে এই গাছটা কিন্তু ইনডিরেক্ট লাইট পছন্দ করে। যেমন আমার এই বারান্দার বাঁ দিকটায় সকালে সূর্যের আলোটা আসে, গাছটায় এই সাইডে রেখে দিলে পাতাগুলো বাঁ দিকে হেল্প করে, মানে গাছটা ইনডিরেক্ট লাইট পছন্দ করে। গাছটা কিন্তু কমপ্লিটলি ইনডোরের গাছ নয়। পুরো ভিডিওর প্রসেসটা সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চেন থাকে, ডেফিনেটলি কমেন্টসে জিজ্ঞেস করুন, আমি 100% অ্যান্সার করবো। প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি করবো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলেই একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে একটা লাইক আর সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।